নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, 107 জন বিধায়কের সাময়িক ইস্তফা দেখতে চলেছে তামিলনাড়ু। এই মুহূর্তে তেমন খবর রটে বেড়াচ্ছে এবং সরাসরি থালাপাতি বিজয় তেমনই কিন্তু রীতিমতন নির্দেশ করেছেন, তেমনই বক্তব্য রেখেছেন যে তিনি যদি তামিলনাড়ুতে তার সরকার তৈরি করতে না পারেন তাহলে তার 107 জন বিধায়ক একাধারে নিজেকে ইনক্লুড করেই তিনি বলছেন আমরা সবাই সাময়িক ইস্তফা দেব। অর্থাৎ কোথাও গিয়ে একদম ভারতবর্ষের রাজনীতিতে প্রথমবার 107 জন বিধায়ক একসাথে ইস্তফা দেবেন। এই বিষয়টা গুরুত্বপূর্ণ এবং কাদের ওপর রাগ করে তারা এই ঘটনা ঘটাচ্ছেন, কাদের বিরোধিতা করতে গিয়ে? কোনো প্রতিষ্ঠান, কোনো সরকার, কারোর বিরোধিতা না, তারা বিরোধিতা করছেন রাজ্যপালের। আপনারা বোঝার চেষ্টা করুন যে একজন রাজ্যের রাজ্যপাল, তিনি একটা সর্ববৃহৎ পার্টি হিসেবে যারা উঠে এসেছে তাদেরকে সরকার গঠন করতে দিচ্ছেন না, তাদেরকে ডাকছেন না। তারা দুবার গিয়েছে রাজ্যপালের সঙ্গে কথা বলতে, তাদেরকে অ্যালাউ করা হয়নি ফ্লোর টেস্টের জন্য, অর্থাৎ নতুন সরকার শপথ নেবে সেটা অ্যালাউ করা হয়নি। তাদের কাছে সর্ববৃহৎ দলের ম্যান্ডেট রয়েছে, অর্থাৎ তারা 108 এই আসনটা পেয়েছে। 107 তাহলে কেন বললাম? তার কারণ থালাপাতি বিজয় নিজে দুটো আসন লড়াই করেছিলেন এবং দুটোতেই জয়লাভ করেছিলেন, তাই জন্য তাকে একটা আসন থেকে ইস্তফা দিতে হবে। ইস্তফা দিলে সেই সংখ্যার বিচারে সেটাকে 107 ধরা হবে, তার দলের মোট প্রাপ্ত এমএলএ এর সংখ্যা। তাই এই মুহূর্তে থালাপাতি বিজয় হুঙ্কার দিয়েছেন যে আমি যদি দল তৈরি না করতে পারি, আমি যদি সরকার তৈরি না করতে পারি, তাহলে কিন্তু অন্য কোনো দল যেন এই মুহূর্তে সরকার তৈরি করার চান্স না পায়। আর সেটা যদি পায় তাহলে আমাদের 107 জন সাময়িক ইস্তফা দেবে। এবং সেটার সূত্র ধরে আজ রাজভবনের বাইরে সারা দিন উত্তাল হয়েছিল। একদম 107 জন এমএলএ, তারা নির্বাচিত এমএলএ, তারা গিয়ে কিন্তু এই মুহূর্তে সরাসরি উত্তাল করে একদম হাল্লা করেছিলেন সেখানে। আপনাদের সমস্তটা বিস্তারিত বললে বুঝতে পারবেন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ নয় বরঞ্চ তামিলনাড়ু চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে আসার মতন একটা রাজনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে। আপনাদের সমস্তটা বিস্তারিত ব্যাখ্যা করে বলবো, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি নিয়ে অবশ্যই একটা তোলপাড় চলছে। মুখ্যমন্ত্রী ইস্তফা দেবেন না, সেখান থেকে নতুন মুখ্যমন্ত্রী, এই সমস্ত বিভিন্ন কিছু চলছে এবং 9 তারিখ 25শে বৈশাখ শেষ পর্যন্ত একদম শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে পশ্চিমবঙ্গে। কিন্তু গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট তৈরি হয়েছে রাজনৈতিকভাবে তামিলনাড়ুতে। কেন বলছি আমরা? তার কারণ এই মুহূর্তে যা খবর উঠে আসছে, রাজ্যপালের বাড়ির বাইরে আজকে সারা দিন ধরে থালাপাতি বিজয়, তার যে টিভিকে পার্টি, তার 107 জন এমএলএ তারা হরতাল করেছে, তারা রীতিমতন তাদের প্রতিবাদ দেখিয়েছে। এটা অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ, তার কারণ রাজ্যপালের বাড়ির বাইরে একদম এতজন বিধায়ক গিয়ে হরতাল করছেন, সেটা খুব একটা দেখা যায় না। এবং এই মুহূর্তে সামগ্রিকভাবে রাজ্যপাল তিনি কেন আটকে রেখেছেন সেটা সম্পর্কেও কিন্তু রীতিমতন কটাক্ষ শুনতে হয়েছে। এবং আপনাদের জানাই এই মুহূর্তে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ তিনি কিন্তু সরাসরি বলছেন যে 118 যেহেতু ম্যাজিক ফিগারে পৌঁছায়নি টিভিকে, তাই কোনো মতেই কিন্তু সরকার তাদেরকে করতে দেওয়া হবে না, তাদেরকে অ্যালাউ করা হবে না। তারা একদম ম্যাজিক ফিগার টাচ করুক, তারপর তাদেরকে অ্যালাউ করা হবে। অন্যদিকে কংগ্রেস এই বিষয়টাতে কিন্তু অবশ্যই সমর্থন, যেহেতু তারা করে দিয়েছে টিভিকে কে, তারা ইন্ডিয়া অ্যালায়েন্স ছেড়ে বেরিয়ে গিয়েছে, ডিএমকে সঙ্গ ছেড়ে দিয়েছে এবং তারা সম্পূর্ণভাবে টিভিকে কে সমর্থন করে এই মুহূর্তে তারা রীতিমতন তৈরি যে তারা সরকার তৈরি করবে। কিন্তু সেই সরকার তৈরি করতে গিয়ে বাধা যখন প্রাপ্ত হচ্ছেন, মল্লিকার্জুন খার্গের ছেলে প্রিয়ম খার্গে তিনি বলছেন যে এই গভর্নর আরএসএস এবং বিজেপির অর্ডার ফলো করছে। আমরা জানি না এক্ষেত্রে আরএসএস বা বিজেপির কি একটা ইন্টারেস্ট রয়েছে, কারণ বিজেপি সম্পূর্ণ এই মুহূর্তে একটাও আসন পায়নি। তামিলনাড়ু বিধানসভায় একজন এমএলএও বিজেপির হয়ে নির্বাচিত হননি। তাহলে সেই ক্ষেত্রে বিজেপির এই মুহূর্তে ইন্টারেস্টটা কোন জায়গায়? এআইডিএমকে সরকার তৈরি করবে। এআইডিএমকে যে সরকার তৈরি করবে তারা তো মাত্র 47খানা আসন লাভ করেছে, তাহলে সেই ক্ষেত্রে কার সঙ্গে সরকার তৈরি করবে? অবশ্যই সেই ক্ষেত্রে একটা খবর বেরিয়ে আসছে, যেটা শুনেই রীতিমতন থালাপাতি বিজয় খেপে গিয়েছেন একদম। সেটা হচ্ছে যে এআইডিএমকে ইজ প্ল্যানিং টু মেক আ নিউ গভর্নমেন্ট উইথ দেয়ার অপোজিশন টিল ডেট। অর্থাৎ ডিএমকে সঙ্গে তারা একদম জোটবদ্ধ হয়ে লড়াই করবার কথা ভাবছেন। আরো কিছু অবাক হওয়ার বাকি নেই এই মুহূর্তে, তার কারণ একদম সরাসরি
যখন তারা দেখতে পাচ্ছে থালাপাতি বিজয়কে রাজ্যপাল আটকে রেখেছেন, থালাপাতি বিজয় কোনো মতেই সরকার তৈরি করতে পারছেন না, তখন এআইডিএমকে অনেকবার অফার করেছে থালাপাতি বিজয়কে যে আপনারা আমার সঙ্গে চলে আসুন, কিন্তু থালাপাতি বিজয় কেন যেতে পারছেন না? সেই ক্ষেত্রে সেটার মূল যে জায়গাটা সেটা হচ্ছে যে বিজেপির সঙ্গে এআইডিএমকে জোটবদ্ধ অবস্থায় এতদিন এনডিএ এর একটা সরকার বা একদম সরাসরি সংগঠন তারা চালাতো, অ্যালায়েন্স তারা চালাতো। তো এনডিএ সঙ্গে রীতিমতন থালাপাতি বিজয় কিন্তু তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে পলিটিক্সটা করেছেন। তার যে পলিটিক্সের মূল ভিত্তিটা সেটা সেকুলারিজম, সেটা একদম ধর্মনিরপেক্ষতা, এবং সেই ধর্মনিরপেক্ষতার উপর ভিত্তি করে যে দল তৈরি হলো, যে দল মানুষের কাছ থেকে ম্যান্ডেট পেল, সেটাই যদি তারা তাদের মেন জায়গাটা ভেঙে ফেলে, কারণ তারা রাজনৈতিক বিরোধী বলেছিল ডিএমকে কে, যারা সরকার চালাচ্ছিলেন একদম এম কে স্ট্যালিন তাদেরকে রাজনৈতিক বিরোধী বলেছিল, কিন্তু রাজনৈতিক শত্রু এই বক্তব্য রেখেছিল বিজেপির উদ্দেশ্যে। তো সেই বিজেপির সঙ্গে কোনো মতেই তো জোট হতে পারে না, ঠিক তেমন ভাবেই জোট হতে পারে না বিজেপির জোট সঙ্গী এআইডিএমকে এর সঙ্গে। তাই এই মুহূর্তে এআইডিএমকে এর সঙ্গে তো যাবেই না, সেটা তারা জানিয়েই দিয়েছে। অন্যদিকে তারা যখন চেষ্টা করছে বাম দলগুলোকে নিজেদের দিকে টানবার, বাম দলগুলো এখনো পর্যন্ত হেজিটেশনে রীতিমতন আটকে রয়েছে যে আমরা এতদিন ধরে ডিএমকে এর সঙ্গে থাকলাম, ডিএমকে এর ভোট, ডিএমকে এর যে ভোটার তারা আমাদের ভোট দিল বলে আমরা দুটো আসন পেলাম, মোট 4টে আসন বাম দল পেয়েছে, সিপিআই এবং অন্য আরেকটি বাম দল। তো তারা সম্পূর্ণভাবে 4টি মোট আসন পেয়েছে ডিএমকে সাপোর্ট নিয়ে। তো তারা এই মুহূর্তে সম্পূর্ণ ডিএমকে কে সরিয়ে রেখে চলে যাবে সরকার তৈরি করতে, সেটাও তারা বেশ কিছুটা হেজিটেট করছে। কিন্তু এই হেজিটেশনের মধ্যে এই মুহূর্তে যে আলোচনা ডিএমকে এবং এআইডিএমকে করতে শুরু করেছে সেটা রীতিমতন কিন্তু বেশ নতুন একটা চমক, এবং সেটার পর থেকেই থালাপাতি বিজয় সম্পূর্ণ বলেছেন যে এই ঘটনা যদি ঘটে, আমি সবচেয়ে বৃহৎ দল হিসেবে উঠে এসেও যদি আমি সরকার তৈরি করতে না পারি, তাহলে কিন্তু আমি যদি দেখি অন্য কেউ সরকার তৈরি করার চান্স পাচ্ছে, আমি রাজভবনের বাইরে রীতিমতন আমার 107 জন বিধায়ককে নিয়ে আমি ইস্তফা দেব। এবং এটাই রীতিমতন এই মুহূর্তে কিন্তু গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট তৈরি হয়েছে। যে কোনো রাজ্যের ক্ষেত্রে এই ধরনের ঘটনা কিন্তু খুব একটা দেখা যায় না, অর্থাৎ দুটো দলের মধ্যে লড়াই ছিল, সেই দুটো দল একত্রিত হয়ে যাচ্ছে ভোটের রেজাল্টের পর, এবং কাকে আটকানোর চেষ্টা করছে একদম রাজনীতিতে নবাগত যে মানুষকে রাজ্যের মানুষ ভরসা করেছে, ভোট দিয়ে মানুষ ভরসা করেছে, 10টা হয়তো আসন তারা কম পেয়েছে ম্যাজিক ফিগারের থেকে, কিন্তু সেই জায়গাটাকে রীতিমতন এই মুহূর্তে তাদেরকে বিরোধীর আসনে পর্যন্ত বসতে হতে পারে, সেরকম প্রেক্ষাপট তৈরি হয়েছে। এবং সেটা নিয়ে রাজ্যপালের বাড়ির বাইরে, রাজভবনের বাইরে তামিলনাড়ুতে উত্তাল পরিস্থিতি আজ সারাদিন তৈরি হয়েছিল। এবং যারা নির্বাচিত প্রার্থী, যারা একদম জয়ী প্রার্থী, তারা সার্টিফিকেট পেয়ে গিয়েছেন ইলেকশন কমিশনের কাছ থেকে, কিন্তু তারা কোনো মতেই মন্ত্রিসভায় যেতে পারছেন না। তারা কোথায় থাকছেন? তারা রাস্তায় থাকছেন, তারা তাদের প্রতিবাদে সামিল হচ্ছেন, আর কিছুই তাদের পক্ষে করা সম্ভব হচ্ছে না। অবশ্যই আপনাদের জানিয়ে রাখি, এই ধরনের ঘটনা কিন্তু যে ঘটেনি কখনো তেমন কিন্তু নয়। এর আগে কর্ণাটকের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটেছিল, এবং কর্ণাটকে 2018 সালে কিন্তু এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে বিজেপি পড়েছিল। বিজেপি ম্যাজিক ফিগারে পৌঁছাতে পারেনি, কিন্তু তাদের কিন্তু ফ্লোর টেস্ট করতে দিয়েছিল তৎকালীন রাজ্যপাল, সেখানকার কর্ণাটকের রাজ্যপাল, এবং তারা ফ্লোর টেস্ট করেছিল, এবং তার ভিত্তিতে পরবর্তীতে 10 দিন সময় পেয়ে তারা সরকার তৈরি করেছিল। তো এইগুলো কিন্তু ঘটেই থাকে, এই জায়গাগুলো তৈরি কিন্তু হয়, কিন্তু সরকারই আমরা তৈরি করতে দেব না, সরকারকে শপথই নিতে দেব না, এই ধরনের বিষয় কিন্তু খুব একটা রাজনীতিতে দেখা যায় না। কেন এই মুহূর্তে রাজ্যপাল, তামিলনাড়ুর রাজ্যপাল এরকম ব্যবহার করছেন আমরা সত্যিই জানি না। তবে অবশ্যই এই নিয়ে কিন্তু একটা বিজেপি আরএসএস এর ইনফ্লুয়েন্সের অভিযোগ তুলছেন মাল্লিকার্জুন খার্গের ছেলে প্রিয়াম খার্গে, এবং অবশ্যই কংগ্রেসের পক্ষ থেকেও এই ধরনের একটা অভিযোগ তোলা হয়েছে। এবং টিভিকে এই মুহূর্তে 107 জন বিধায়ক সাময়িক ইস্তফা দেয় কিনা আমরা অবশ্যই সেদিকে নজর রাখবো, আপনাদের জানাতে থাকবো পরবর্তী আপডেট। ততক্ষণ অবশ্যই টক টু বাংলার অন্যান্য খবরগুলো দেখতে থাকুন, এবং অবশ্যই টক টু বাংলাকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।